হর হর মহাদেব। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে সেই জন্য ভোলে বাবাও জাগ্রত হয়েছে, আর এটা দেখে সবাই এখন ভোলে বাবার গানে রিলস বানাচ্ছে। তাই আমিও আর দেরি না করে ঝটপট বেরিয়ে পড়লাম ভোলে বাবার গানে রিলস বানানোর উদ্দেশ্যে। ভোলে বাবা যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে পাপ দেয় তাহলে আমার কি হবে। তাই আমিও রাতে খাওয়া শেষ করে ঝটপট বেরোতে শুরু করলাম। তাই আমি ভাবলাম আমি কেমন লুকটা ক্রিয়েট করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যাতে আমাকে দেখে তোমরাও ভোলে বাবার প্রতি জাগ্রত হও। আমার কাছে ছোটবেলায় টিপ পরার একটা কৌটো ছিল, সেটা থেকেই ভোলে বাবার কপালে যেরকমটা থাকে সেরকমটা করার চেষ্টা করছি। কেমন হয়েছে বলবে। তারপরে রেডি সেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছিলাম আমাকে কেমন লাগছে। ও মা, তারপরে দেখি আমার ভোলেনাথ পেছনে দাঁড়িয়ে মালা পরছে আর আমাকে আশীর্বাদও করছে। আমাকে এটাও বলছে যে যে যাই বলুক আমি তোর সাথে আছি, তুই শুধু ভিডিও করে যা। আর এটা শুনে আমি তো খুব খুশি হলাম, কারণ ভোলে বাবা আমাকে পাপ দেওয়ার বদলে আশীর্বাদ দিয়েছে। তারপরে মহাদেবকে বললাম, প্রভু আপনার রুদ্রাক্ষের মালাটা আমাকে কিছুক্ষণের জন্য ভিডিও করেই আপনাকে ফেরত দিয়ে দিব। ভোলে বাবার মাথা থেকে মালাটা খুলে আমি আমার মাথায় পরে নিলাম, আর গলা থেকে মালাটা খুলে আমি আমার গলায় পরে নিলাম। আর বাবাকে বললাম, আপনার মাথায় এতদিন বোঝা হয়েছিল, আমার ভিডিও বানাতে বানাতে আপনি একটু রিল্যাক্স ফিল করুন। আর এই করতে করতে রাত 11টা বেজে গেছে, কিন্তু এখন আমার রিলস বানানো শুরু হয়। ফাইনাল লুকটা কেমন হয়েছে কমেন্টে বলতে ভুলো না কিন্তু। আর এই শ্রাবণ মাসে তারকেশ্বরে গিয়ে মহাদেবের মাথায় কারা কারা জল ঢেলে এসছো কমেন্টে জানাবে। আমার রিলসের শুট শেষ হতে হতে প্রায় 1টা বেজে গেছিল। তারপরে ড্রেস চেঞ্জ করে ঘুমোতে ঘুমোতে প্রায় 2টো বেজে গেছে। ভিডিওর শেষে সবার কাছে একটাই রিকোয়েস্ট করছি, হর হর মহাদেব বলে যাও।